উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল কালাম সুমন। ম্যানেজমেন্টের মাস্টার্স শেষ করেও যখন মেলেনি কাঙ্ক্ষিত চাকরি, তখন হতাশা না হয়ে বেছে নিয়েছেন ঝালমুড়ি বিক্রির পেশা। পরিপাটি পোশাক আর নম্র ব্যবহারে নিপুণ হাতে ঝালমুড়ি মেখে চলেছেন সুমন। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবা করবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সরকারি বা বেসরকারি কোনো দ্বারে মেলেনি কর্মসংস্থান। বিভিন্ন দপ্তরে আমি কিন্তু পরীক্ষা দিয়েছি এবং ভাইবের তো ঠিক আমি এনটিআরসি থেকে আপনার প্রবাসী উদ্যোক্তা উন্নয়ন প্রবাসী গ্রুপে আমি টিকেছি, কিন্তু এনটিআরসি বাধ্যবাধকতার কারণে আমি আর লেকচারার পদে আমি জয়েন করতে। নোয়াখালী হাতিয়া পৌরসভার হাবিবুল্লাহ সর্দারের বড় ছেলে সুমন। কৃষক বাবা, সন্তানকে নিয়ে স্বপ্ন ছিল আকাশচুম্বী। অভাবে সংসারে মেধার স্বাক্ষর রেখে এসএসসি ও এইচএসসির পর অনার্স মাস্টার্সেও করেছেন ভালো ফলাফল। এই যখন আমার বাবা আমাকে অনুপ্রেরণা দিল, তাই আর আমি এখানে বসে নেই। আমি আমার পড়ালেখাটা চালিয়ে গেছি এবং বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি ম্যানেজমেন্ট থেকে মাস্টার্সে 5 ক্লাস পেয়ে আমি আমার পড়ালেখা কমপ্লিট। উচ্চশিক্ষিত হয়েও ঝালমুড়ি বিক্রি করার শুরুতে অনেক বিস্মিত হলেও সুমনের পরিচ্ছন্নতা ও সততার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। তার ঝালমুড়ির স্বাদ আর ব্যবহারের গুণে অল্প দিনেই তৈরি হয়েছে স্থায়ী ক্রেতা। আমরা সুমন ভাইকে দেখে অনুপ্রাণিত হচ্ছি যে উনি এত বড় ডিগ্রিধারী হয়েও ঝালমুড়ি বিক্রি। তবে আমার ভাই এখন ঝালমুড়ি তো মোটামুটি এটাই সাপোর্ট দিচ্ছে আমাদেরকে, পরিবারকে। এটাই আমি অনেক খুশি যে বেকার না থাকি, ঝালমুড়ি দোকান দিয়ে আমাদেরকে অনেক হেল্প। হতাশাকে পেছনে ফেলে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার নামই জীবন। সুমন যেন তারই প্রমাণ করেছেন। হাজারো বেকার যুবকের কাছে তিনি এখন এক জীবন্ত অনুপ্রেরণা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।